এত রাত্রেবেলা কোথায় যাচ্ছ? তোমার না কইলাম আমার বন্ধুরা তার পরিবার আইতেছে। তোমার যাওয়ার কি দরকার? ম্যানেজারকে পাঠিয়ে দিলেই তো হয়। সাইমার ফরিদ আমার ভালো বন্ধু। এতই যদি ভালো ফ্রেন্ড হয়, তোমার সাথে 13-14 বছর যোগাযোগ রাখেনি কেন? আমিও তো এই 13-14 বছর তাদের সাথে কোনো যোগাযোগ রাখি নাই। রাতে কখন আসবা? কখন ফিরমু তা তো জানি না, আর ওরা কখন রিসোর্ট আইবো সেটা তো জানি না। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বন্ধু পাগল মানুষ দেখিনি। আজ এত বছর পর আমার পুরানা বন্ধুদের লগে দেখা হইব, মনের মধ্যে তো একটু পাগলামি কাজ করবোই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও আর সাবধানে বাসায় ফিরে এসো। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আপনি কে? আমি এই রিসোর্টের ম্যানেজার গাফফার স্যার আপনাদের আসার কথা আমাকে মোবাইল করে জানিয়েছে। এই গাড়ির ভিতরে আমাদের লাগেজ গুলো বের করার ব্যবস্থা করুন। লাগেজ গুলো সব আমি নিতেছি। ও আচ্ছা, আপনি তাহলে এখানে কাজ করেন, গাড়ি থেকে লাগেজ গুলো নামিয়ে রুমে পৌঁছে দিয়েছেন। লাগেজ গুলো সব এনেছো? সব আনা শেষ। খুব ভালো করেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। আপনাদের যখন যা লাগবে আমাদের বলবেন। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা রাখো, এটা তোমাদের বকশিস। বকশিস লাগবে না, এটা তো আমাদের দায়িত্ব। তোরা মনে হয় আমার চিনতে পারিসনি, আমি শফিক। শফিক? কোন শফিক? এসএসসি তে একসাথে পড়তাম, তোরা এসএসসি তে A+ পাইলি, আমি তো পাশ করতেই পারলাম না। আরে আমি শফিক, আমার চিনতে পারতেছিস না? মানে ফিল্টু শফিক? ও মাই গড, আমরা তো কেউ তোকে চিনতেই পারি নাই। আমি কিন্তু দেখার সাথে সাথে ঠিকই তোদের চিনতে পারছি। আসলে অনেকদিন আগের কথা তো, তোর মুখটা প্রায় ভুলেই গিয়েছিলাম। তুই কি এখন এখানে কাজ করিস? ওই আর কি, সবই আল্লাহর ইচ্ছা। তোকে পেয়ে ভালোই হয়েছে। আমরা যে কয়টা দিন এই রিসোর্টে আছি, তুই আমাদের সাথে সাথেই থাকিস। প্রয়োজনে রিসোর্টের মালিকের সাথে কথা বললে তোকে আমাদের সাথে সবসময় থাকার রিকোয়েস্ট করবো। আলাদা করে মালিককে বলতে হইব না, মালিক আমারে কইয়াই দিছে সবসময় তোদের সাথে থাকতে। আমরা কেউ কিন্তু গ্রামের কিছু চিনি না। তোরা কোনো চিন্তা করবি না, সকালবেলা দরজা খুলেই দেখবি আমি দরজার সামনে দাঁড়ায় আছি। দায়িত্ব কিন্তু নিলি, দায়িত্ব পালনে ফেল করিস না। বিকেলবেলা আমরা সবাই প্রাইভেটে যাইতাম। স্যার একটা মেয়ে ছিল, রত্না না রেণুকা কি যেন নাম। আমরা অঙ্ক না পারলে স্যারের হুকুমে বেত এনে দিত, আর স্যার আমাদের মারতেন। ও হচ্ছে রতন স্যারের মেয়ে। ফরিদ ভাই, সাইম ভাই, এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন। বন্ধু তুই আমার বুকে আয়। স্যারের পিটনের প্রতিশোধ একমাত্র তুই নিতে পেরেছিস। স্যারের মেয়েকে বিয়ে করেছিস, এর চেয়ে বড় প্রতিশোধ আর হতেই পারে না। সাইম ভাই, প্রতিশোধ কিন্তু বাবাও নিয়েছে। সারা জীবন তো ছাত্রকে শাসন করতে পারবে না, তাই মেয়ের জামাই বানিয়েছে, বাকি জীবন যেন মেয়ে শাসন করতে পারে। কিন্তু রতন স্যার যেরকম রাগী আর বিচক্ষণ মানুষ, তোর মতো ফেলটুসের কাছে তার মেয়ে বিয়ে দিল কিভাবে? আমাদের কিন্তু লাভ ম্যারেজ। বলিস কি রে শফিক, তোকে তো আর ফেলটুস বলা যাবে না। ভালোবাসার প্রতিযোগিতায় তুই তো আমাদের থেকে এক ধাপ এগিয়ে। ঠিকই বলেছেন, আপনার বন্ধু এদিক দিয়ে অনেক মেধাবী, প্রেম ভালোবাসার দিক দিয়ে সে একবারে গোল্ডেন A+। আচ্ছা, তোমরা কি এখানে শুধু গল্প করতে এসেছো? আর গল্প করা হলে তোমরা ঢাকাতেই করতে পারতাম। চলেন ভাবি, ওনারা গল্প করুক, আমরা একটু ঘুরে আসি। কি যে বলেন না ভাবি, আমরা তো এখনই ঘুরতে বেরোবো। তাছাড়া রিসোর্ট থেকে আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আরে গাড়ি তো আমাদের সাথেই আছে। এক গাড়িতে তো আর সবার জায়গা হবে না। আমরা গাড়িতে যাচ্ছি, তুই আর তোর বউ একটা রিক্সা নিয়ে আমাদের পিছন পিছন চলায়। শুধু শুধু আরেকটা গাড়ি ভাড়া করে বাড়তি খরচের কি দরকার? বাড়তি খরচ কেন হইব? এটা তো শুধু তোদের চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে। রিসোর্টের